সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে। এছাড়া সরকারি বিধি অনুযায়ী আগামী বছর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান জনপ্রশাসনের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। তিনি বলেন, সম্পদের হিসাব সিলযুক্ত খামে জমা দিতে হবে। ভুল তথ্য দিলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবেই গণ্য হবে। তিনি আরও বলেন, সম্পদ বিবরণীর তথ্য আদালতের বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া হস্তান্তরযোগ্য নয়। এটি গোপনীয় দলিল, তাই তথ্য অধিকার আইন প্রযোজ্য হবে না বলেও উল্লেখ করেন সচিব। এক প্রশ্নের জবাবে সচিব জানান, সম্পদের হিসাব না দিলে লঘুদণ্ড ও প্রয়োজনে গুরুদণ্ড দেওয়া যাবে। চাকরির বয়সসীমা ৩৫ বছর করার বিষয়টি গুজব বলেও এ সময় মোখলেসুর রহমান জানান। সম্পদ বিবরণী ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর। যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পাইনি, ভাঙা বছর, এই জন্য এই বছরেরটা ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। এবং এটা কিভাবে জমা দিতে হবে? এটা সিল গালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। খামটা থাকবে সিল গালাকৃত। আর ভুল তথ্য কিংবা গোপন যদি এমন কোনো তথ্য থাকে যেটা মিসলিড করে, এদের ব্যাপারে আমাদের এটাকে বলে ১৯৭৯ এই বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এটা হলো এই অনুসরণমালা সকল সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য।